নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সর্ষে পাতার বাটার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সর্ষে পাতা বেছে ধুয়ে রেখেছি। এই সর্ষে পাতাগুলোকে কেটে নেব। এই পর্যায়ে সর্ষে পাতাটা কিন্তু আমার কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি শাকটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, সর্ষে পাতা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে নিয়েছি, এটা এবার ঠান্ডা করে নেব। এই পর্যায়ে সর্ষে শাকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার সর্ষে পাতাটা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু বাটাটা আমার হয়ে গেছে। তো আগে যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর নুন দিইনি, তার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সর্ষে পাতা বাটা রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই সর্ষে পাতা রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তাই বাড়িতে অবশ্যই একটিবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই সর্ষে পাতা বাটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।